হ্যালো ফ্রেন্ডস, বং কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হলো নিরামিষ আলু সয়াবিনের তরকারি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভালোভাবে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব ভিজিয়ে রাখা সয়াবিনগুলো আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সয়াবিনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সয়াবিনগুলো তুলে নেব। এরপর আমি একটি কড়া বসিয়ে তাতে দিয়ে দেব তেল। তেলটি গরম হলে তার মধ্যে দিয়ে দেব তেজপাতাটা আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর দিয়ে দেব টমেটো কুচিটিকেও আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আদা বাটাটি দিয়ে আমি খুব তেলের মধ্যে ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু সয়াবিনগুলো। আমি খুব ভালোভাবে এগুলির সাথে মিশিয়ে নেব কড়াইয়ের মধ্যে। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন, দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে দেব অল্প পরিমাণ জল দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে আলু সয়াবিনের সাথে কষে নেব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটি খুলে একটু নাড়াচাড়া করে দেব। তারপর আবারও ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকাটি খুলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব ধনেপাতা কুচি। কিন্তু সয়াবিন আলুর তরকারিটি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আপনাদের যদি নিরামিষ সয়াবিন আলুর তরকারিটি ভালো লেগে থাকে রেসিপিটি, তাহলে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।